ভাগবত কোনো সাধারণ জিনিস নয়, কিন্তু এই ভাগবত পড়তে হবে না। যদি কারোর বাড়িতে থাকে তাহলে তার বৈকুণ্ঠে যাবে, একেবারে সরাসরি বৈকুণ্ঠে যাবে। একদিন একটা বাড়িতে এক বৌমা ছিল আর শাশুড়ি ছিল। বৌমাটা কি করে, প্রত্যেকদিন সকালবেলা উঠে ভাগবত পড়ে, গীতা পড়ে, সব সময় কীর্তন করে, হরিনাম সংকীর্তন করে। আর শাশুড়ি মোটে দেখতে পারে না। বৌমাটা সব সময় ভগবানকে ডাকে বলে শাশুড়ি দেখতে পারে। শাশুড়ি বলে, কি রে সর্বক্ষণ শুধু হরি 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 হরি। বলি, হরি কি তোমায় খেতে দেবে? হ্যাঁ, আমার ছেলে ব্যাগ ভর্তি করে বাজারে যাচ্ছে আর খেয়ে দিয়ে শুধু হরি হরি করা হচ্ছে, অন্য কাজ নাই। কিন্তু বৌমাটা কিছু বলে না। বৌমাটা এত চালাক, প্রত্যেকদিন হরিনাম করে, ভাগবত করে, আর ওই ভাগবতটা নিয়ে শাশুড়ি মা ঘুমিয়ে পড়লে শাশুড়ি মার মাথার ধারে একটা টেবিল আছে, সেই টেবিলে রেখে দিয়ে আসে। বৌমাটা এত চালাক, প্রত্যেকদিন ভাগবত করে আর শাশুড়ি মার মাথার ধারে টেবিলে ওই বইটা রেখে দিয়ে আসে। খুব চালাক। এবার শাশুড়ি মা কতদিন রক্তের তেজ কতদিন থাকবে? চিরদিন কাহারও সমান নাহি যায়। কি গো, চিরদিন সমান যায়? যায় না তো, নুমতে হবে, ভাঙতে হবে। আর শাশুড়ি মা আস্তে আস্তে যখন মৃত্যু পথগামী বিছানায় পড়েছে, এবার আস্তে আস্তে যখন শাশুড়ি মা মারাই গেছে, এইবার শাশুড়ি মার মাথার ধারে একদিকে বিষ্ণুদূত এসেছে আর একদিকে যমদূত এসেছে। এই বিষ্ণুদূত আর যমদূতে মারপিট হচ্ছে, ঝগড়া হচ্ছে। যমদূত বলছে আমি নিয়ে যাব, আর বিষ্ণুদূত বলছে আমি নিয়ে যাব। যমদূত বলে আমি নিয়ে যাব, বিষ্ণুদূত বলছে আমি নিয়ে যাব। যমদূত বলছে কেন? এই শাশুড়ি মা কোনোদিন কৃষ্ণ বলেনি, আর বৌমা কৃষ্ণ বলতে বলে সবসময় ঝগড়া করতো, কৃষ্ণ পথে বাধা দিত। তাহলে এ তো জমলয়ে যাবে, বৈকুণ্ঠ লোকে যাবে না, তাহলে তোমরা এসছো কেন? বলে বিচার চাই। কার কাছে বিচার চাইবো? ভগবানের কাছে যাব, বিচার চাই। বিষ্ণুর কাছে গিয়েছে বিষ্ণুদূত আর যমদূত। বিষ্ণুদূত বলছে প্রভু তুমি আমাদেরকে পাঠালে, কিন্তু যমদূত আমাদেরকে নিতে দিচ্ছে না। যমদূত বলছে আচ্ছা প্রভু তুমি নিজেই বলো, যারা কৃষ্ণ কথা বলে না, যারা কৃষ্ণ কথা বললে বাধা দেয়, তাদেরকে তুমি নিজে বলেছো তাদের নরলোকে ঠাঁই হবে, যমলোকে যেতে হবে। তাহলে তুমি কেন বিষ্ণুদূত পাঠিয়েছো? বলছে আরে বোকা, এই শাশুড়ি মা কোনোদিন কীর্তন করেনি, ঠিক কথা, কিন্তু তুই কি জানিস, দেখেছিস শাশুড়ি মা যখন মারা যায় তখন শাশুড়ি মার মাথার ধারে কি ছিল? কি ছিল গো? শাশুড়ি মার মাথার ধারে ভাগবত ছিল। আর ভাগবত যদি কোনো বাড়িতে থাকে, আর ভাগবত থাকাকালীন যদি কারোর মৃত্যু হয়, সে যদি কোনোদিন নাও পড়ে, তাহলে তাকে সশরীরে আমি বৈকুণ্ঠে গমন করাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে শাশুড়ি মা কোনোদিন ভাগবত পড়েনি, ঠিকই কথা, কিন্তু যখন শাশুড়ি মা মারা যায় তার মাথার ধারে ভাগবত ছিল বলে তাকে বৈকুণ্ঠে আসতে হবে। তাহলে আপনারা বসে বসে ভাগবত একেবারে শুনছেন, শুধু আছে নয় শুনছেন, তাহলে এর ফল কি হবে? এই জন্য বলছি ঘরে তালে তালে তালি দেবে, দিলে দেখবেন মৃত্যুর পরে যখন বিচার হবে তখন মনে পড়বে ওই যে পল্লবী বলেছিল, আর বসে বসে ভাগবত শুনেছিলাম, তাই জন্য আজকে আমাদের এখন বিচার। তাই তালে তালে তালি দেবেন। বারে হাতিরা নট বড় বপু করে নায় করে নিকার বিপ্রাতে বাসো কনক কপি সম্বই দয়ন্তে চামায়া বন্ধনে বেনু রাধার সুধয়ান পুনয়ন গোবিন্দই বৃন্দাবন সপদন মনম প্রাবিশদ গীত কীর্তি। কি গো মানে বুঝতে পেরেছো? মানে বুঝতে পেরেছিস? পেরেছো? তুমি পারো? বরহা মানে কি গো? বরহা মানে তালের বড়া। দেখেছো? এদের শুধু খাই 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 খাই, না গো রান্না করে করে পারি না। হ্যাঁ, সারাদিন মা রান্না গান করে যাবো আর রান্না করছি, ওই ভাই জানে সারাদিন আমার ডিউটি, গান করে যাবো আর রান্না করেই চলেছি। এদের জন্য খাওয়া দাওয়া দিতে আর শেষ করতে পারছি না, শুধু খাই খাই। কি বলবো আর গো, মাঝে এঁচড় হয়েছে কারা কাজ।
এ বলে আমায় বেশি দাও, ও বলে আমায় বেশি দাও। বরহা মানে বড়া নয়। আমার বরহা মানে কি জানো? বরহা হলো সংস্কৃত শব্দ। বলে মা গো কি করে জানবো, বাংলা বুঝতে পারি না। এখনকার যা দিন পড়েছে, সকালটা হলো হাই 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 করে করে জীবন গেল। নমস্কার আর নেই, এটা আমাদের সংস্কৃতি। নমস্কার সে উঠে গেছে, সকালবেলা হলে হাই দিদি কেমন আছো, তাহলে হাই হাই করে করে জীবন চলে গেল। আর সংস্কৃত কি করে বুঝবো? বরহা মানে হলো ময়ূরের পাখা। বরহা মানে ময়ূরের পাখা। এবার বরহা পিরাম, বরহা পিরাম মানে ময়ূরের পাখা পড়ে আছে। কে পড়ে আছে? আমার ভগবান কৃষ্ণ। তাহলে ও বাবা রে, প্রসাদটা দাও বন্ধ করো দেখিনি। কি বলছি এটা কেউ বুঝতে পারবে না, তখন আমার নামে দোষ দেবে। হরি বল, মন দিয়ে শোনো, না হলে আমি একেবারে বোঝানো ছেড়ে দেবো, একেবারে শটান লীলা করে আমি চলে যাব। বেকার বুঝতে পারবে না, তখন দোষ দিও না। হরি বল। তাহলে বরহা পিরাম মানে কি বললাম? ময়ূরের পাখা, ময়ূরের পাখা পড়ে আছে। বরহা পিরাম নটবর বপু। নটবর বপু মানে যে সুন্দর নাচতে পারে। নটবর বপু, এই যে কৃষ্ণ এত সুন্দর করে দাঁড়িয়ে আছে না, ওই জন্য কৃষ্ণকে বলছে নটবর বপু। তাহলে বরহা পিরাম নটবর বপু কর্ণায় কর্ণিকারম মানে কানে সুন্দর দুটো কুণ্ডল আছে। কার আছে? আমার কৃষ্ণের। তারপরে এটা কি বললো? বিভ্রাট বাস। বিভ্রাট বাস মানে ভগবানের যে কাপড়টা পরে আছে। আচ্ছা ভগবান কি রকম? সিগন্যাল দিয়ে দিয়েছে, তার মানে বেশি দেরি করো না, এবার যাও, চলে যাও, তাই না? হরি বল। কোথায় ছিলাম জানো মা? বাবা একজনের মনে আছে? বরহা পিরাম নটবর বপুহু কর্ণায় কর্ণিকারম বিভ্রাট বাস। বিভ্রাট বাস মানে ভগবান যে কাপড়টা পরে আছে। ভগবানের কাপড়ের রং কি? আমার ভগবানের কাপড়ের রং কি গো? বাহ, পীত বসন। আর সোনার রং হলুদ। সোনা যেমন চকচক চকচক করে, আমার ভগবানের কাপড় যেন চকচক চকচক করছে। সেই জন্য ব্যাসদেব যেন বলছে যে ভগবান যে কাপড়টা পরে আছে, সেই কাপড়টা পর্যন্ত চকচক চকচক করছে। তাহলে বিভ্রাট দাস কনক কপিশম বৈজয়ন্তিং চমালম। আমার ভগবান যে মালাটা পরে আছে সেটা হলো বৈজয়ন্তী ফুলের মালা। এবার বৈজয়ন্তী ফুলের মালা কাকে বলে? বৈজয়ন্তী ফুলের মালা কাকে বলে? যে মালাতে 5 রকম ফুল দিয়ে গাঁথা থাকে। এই যে এই একটা মালা গাঁথা আছে, এক রকম দু রকম ফুল দিয়ে গাঁথা আছে। বলছে 2 রকম ফুল দিয়ে নয়, 5 রকম ফুল দিয়ে যে মালা গাঁথা থাকে সেটা আমার ভগবানের প্রিয় মালা। একে বলে বৈজয়ন্তী ফুলের মালা। এই মালাটা আমার ভগবান সব সময় পরে থাকে, সেজন্য বলছে বৈজয়ন্তী চমালম। তারপরে একটা রন্ধন বেনু রধন সুধয়া। ভগবানের হাতে যে বেনুটা আছে, বাঁশিটা আছে, বাঁশিটা ভগবান নিজের অধরের অমৃত দিয়ে পূর্ণ করে দিয়েছে। রধন সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দাবন্যম শপথ রবণম প্রাবিশদ গীত কীর্তি। এই যে ছেলেটা, যার কানে সুন্দর কুণ্ডল আছে, যার গলায় বৈজয়ন্তী ফুলের মালা আছে, যার মাথায় ময়ূরের পাখা আছে, এই ছেলেটার বাড়ি কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন্যম শপথ রমণম প্রাবিশদ গীত কীর্তি। যাকে দেখবার জন্য সারা পৃথিবীর মানুষ বৃন্দাবনে আসে। আসে তো? আসে না? ওই যে জজ সাহেব গুলো আসে, যাদের আমেরিকায় বাড়ি, সাদা সাদা মানুষগুলো হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়। আমেরিকা থেকে যখন প্লেনে করে আসে তখন চরণ দুটো মাটিতে দেয় না, আগে ওই ভারতবর্ষের ধুলোটা কপালে ঠেকিয়ে নেয়। সার্থক জনম আমার
জন্মেছি এই দেশে। আমরা ভারতবাসী হয়েছি, আমাদের দেশে এসেছে আমার ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের দেশে এসেছেন আমার গৌর হরি, আমাদের দেশে এসেছেন আমার রামচন্দ্র, দয়াল নিতাই চাঁদ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নিবেদিতা। কে আসেননি আমাদের দেশে? অথচ আমরা ঘরের ঠাকুর হয়ে ঘরের ঠাকুরকে চিনতে পারলাম না। পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া রইলাম গো, আমরা তো সেই ঘরের মালিক নই। তাহলে আমরা ভারতবাসী হয়ে ভারতবর্ষের ভগবান, ভারতবর্ষের রীতিনীতি, সংস্কৃতি এইগুলো সব ভুলে গেছি, কিন্তু পরের জায়গার মানুষগুলো এসে আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। ইস্কনে গেলে যারা জীবনে কোনোদিন হরে কৃষ্ণ বলে না, তারা এসে বলতে বাধ্য হবে তাদেরকে দেখে। সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর গান মনে পড়ে গেল, যেটা এখন প্রায় অবলুপ্ত। ডিজে ডিজে শুনে শুনে আমাদের কান চলে গেল, সারাক্ষণ ডিজে। কতজন মানুষ রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি নিয়ে চর্চা করি না। রবীন্দ্রনাথ কি বললেন? সার্থক জনম জন্মেছি দেশে, সার্থক জনম তোমায় ভালো বেশে সার্থক। কত সুন্দর ভাষা, কত সুন্দর সুর। সকালবেলা উঠে একবার এই রবীন্দ্রসঙ্গীত গুলো চালিয়ে চোখটা বন্ধ করে অনুভব করবেন। আস্তে চোখটা বন্ধ করে অনুভব করবেন, সারাদিনের যত যন্ত্রণা কষ্ট সব ভুলে যাবে। কত সুন্দর সংস্কৃতি আমাদের, কিন্তু হায়রে হতভাগ্য, সব চলে গেল আমাদের। মনে হয় সত্যি কোথায় আমরা আছি। যখন চোখের সামনে এইসব অত্যাচার অনাচার গুলো চোখে পড়ে না, সত্যি যেন মনে হয় আর বাঁচতে ইচ্ছা করে না। কোন দেশে জন্ম, কাকে দেখে আমরা শিখবো? যারা শেখাবে তারাই ঠিক নেই, কাদের কাছে গিয়ে আমরা কষ্ট করব, কষ্ট জানাবো? রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আমি জানি অন্য অন্য দেশে অনেক টাকা পয়সা সম্পত্তি সোনা দানা আছে, আমার জানবার দরকার নেই। কেন জানো? জানিলে তো ধন আছে না রানীর মতো, জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন।
যদি কোনো ঘরে থাকি আর সেই ঘরে যদি আমার মা থাকে, প্রত্যেকটা ঘরের মা অপেক্ষা করে বসে থাকে কখন আমার সন্তান আসবে। দিনের পর দিন, রাতের পর রাত চারিদিকে কীর্তন করে বেড়ায়, সময় খাওয়া হয় না, ঘুম হয় না। একটা মানুষ নেই যে বলবে আহারে দিনের পর দিন কত কষ্ট করে আসিস। এক মাস পরেও যদি মায়ের কাছে যায়, মায়ের কোলে মাথা রাখে, মা যখন মাথার হাত বুলিয়ে দেয়, সেই ছোট্টবেলার মতো বলে কিরে ভালো আছিস তো, খাওয়া দাওয়া তো ঠিক মতো করিস না, শরীরটার দিকে একবার দেখিস না, শুধু সংসার সংসার করলে হবে। তখন যেন মনে হয় সত্যি আমি যেন স্বর্গে এসেছি, একজন মানুষ অন্তত আমার জন্য আছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলল, কোন সংসারে কোন সন্তানের যদি মা থাকে আর সারাদিন যে সন্তান পরিশ্রম করে আসে, পরিশ্রম করে আসার পর তার মা তাকে কাছে টেনে নেয়, অন্য কেউ নয়। এদিকে বড্ড কথা হচ্ছে, আসতে মা কাছে ডেকে নিয়ে বলে কিরে খোকা, অন্য কাজ করতে হবে না তো, বাদ দে তো অন্য কথা, আগে আমার কাছে বস, দেখি আমি একটু হাওয়া করি, বাতাস পাখার বাতাসটা করে। মা চলতে পারে না, হাঁটতে পারে না, কোন রকমে কষ্ট করে উঠে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসে বলে খোকা আগে এই জলটুকু খা, তারপর অন্য কাজ করিস। রবীন্দ্রনাথ ঠাকুর যেন বলতে চাইলো, এই ভারতবর্ষের মাটিটা আমার কাছে মায়ের মতো, আর এই ভারতের মাটিতে এসে বসলে যেন আমি আমার মায়ের ছোঁয়া পাই। আর মায়ের কাছে এসে বসলে যেমন মা একটা সুন্দর হাসি দিয়ে বাতাস দিয়ে আমাকে নিমেষে শান্ত করে দেয়, তেমনি আমি যখন আমার ভারতের মাটিতে এসে বসি, আমার ভারত মাতা যেন আমাকে একটা স্নিগ্ধ বাতাস দিয়ে বলে, ওরে খোকা অনেক কষ্ট করেছিস, এবার একটু শান্ত হয়ে বস দেখি। গানের মধ্যে দিয়ে বুঝিয়ে দিল, কি বলবো জানি নে তো ধন আছে রানীর মতো, শুধু জানি অঙ্গ জুড়ো তোমার কাছে এসে জনম জন্মেছি দেশে,
গুরুদেব বলদেব আচার্য যখন ভাগবতের একটি একটি করে শ্লোক ব্যাখ্যা করছে, 5 বছরের ছেলে রঘুনাথ সামনে বসে বসে অঝোর ধারায় কাঁদছে। রঘু, কাঁদছিস কেন? তবে কি তোর বাবা মায়ের কথা মনে পড়ছে? না গুরুদেব, খিদে পেয়েছে। না গুরুদেব। তবে কাঁদছিস কেন? কাঁদছো জানো? বলো না গুরুদেব। বলো না গুরুদেব। আমি কি তাকে কোনোদিন পাবো না? কাকে পাওয়ার কথা বলছিস? কাকে পেতে চাস? কেন? ওই যে বললে যাকে পেলে আর অন্য কিছু পেতে লাগে না, যাকে পাওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করে বসে থাকে, যাকে পাওয়ার জন্য সাধু গুরু মুনি ঋষিগণ উচ্চ পদে স্তবনে তপস্যা করে, সেই কৃষ্ণকে গুরুদেব যখন ওই রঘুনাথের কাছে কথাটা শুনেছে চমকে উঠেছে। আমি তো সারা জীবন গীতা পাঠ করে গেলাম, বেদ অধ্যয়ন করে গেলাম, ভাগবত করে গেলাম, কই কোনোদিন আমার মনে হয়নি এমন করে ডাকা কৃষ্ণ পাওয়া যায়। যার হয় তার 5-এ হয়, যার হয় না তার 50-এও হয় না। রঘুনাথ যখন বসে বসে কাঁদছে, গুরুদেব বলদেব আচার্য ওই রঘুনাথকে জড়িয়ে ধরে বলল, রঘু বল না রঘু, তোর মতো কৃষ্ণ প্রেম আমি কবে পাবো? আমি সারা জীবন শুধু অধ্যয়ন করে গেলাম, সারা জীবন করে গেলাম, অন্তরে কোনোদিন প্রেম ভক্তির সঞ্চার হলো না। আমি জানি না কোনোদিন কৃষ্ণকে আমি পাবো কিনা, আমি জানি না। তবে আমি আশীর্বাদ করলাম, আমি কোনোদিন কৃষ্ণ পাই আর না পাই, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই কৃষ্ণ পাবি, কৃষ্ণ পাবি, কৃষ্ণ পাবি। গুরুদেবের কাছে আশীর্বাদ পেয়ে গিয়েছে, আর গুরুদেব যদি আশীর্বাদ দিয়ে দেয়, এই পৃথিবীর কোন শক্তি তাকে রক্ষা করতে পারবে না। সেই পাওয়া বস্তু থেকে টলাতে পারবে না, পাবেই পাবে। গুরুদেবের আশীর্বাদ নিয়ে রঘুনাথ সারাদিন উঠিতে কৃষ্ণ, বসিতে কৃষ্ণ, শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণ 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 বলতে বলতে রঘুনাথ বড় হয়ে গেছে, আর সারাদিন কৃষ্ণ বলে বলে পাগল হয়ে কেঁদে বেড়ায়। বাবা গোবর্ধন দাস থাকতে পারে না, রঘুনাথকে ডেকে বলল, রঘু সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াবি, কৃষ্ণ বললে তোর খাওয়া হবে, কৃষ্ণ ছাড়া অন্য কথা বলতে পারিস না, এত এত জমিদারি, এত এত রাজস্ব আদায় করতে হয়, আমরা পেরে উঠি না, তবে তুই শিখবি। বাবা এসব কিছু আমার ভালো লাগে না, আমি এসব কিছু করতে পারবো না, আমি কৃষ্ণকে পেতে চাই, আমি কৃষ্ণকে পেতে চাই। তবে রে কৃষ্ণ পেতে চাস, আমিও দেখবো, আমিও দেখবো কৃষ্ণ কি করে তোকে রক্ষা করে। আজকেই তার পরীক্ষা হবে। গোবর্ধন দাস রঘুনাথকে ওই বাজার থেকে টানতে টানতে নিয়ে এসে ঘরের এক কোণায় ফেলে দিয়েছে।
হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, ঘরের এক কোণায় ছুঁড়ে ফেলে দিয়েছে। রঘুনাথ কেঁদে উঠে কৃষ্ণকে বলে, কৃষ্ণ আমি এটাই চেয়েছিলাম, আমি এটাই চেয়েছিলাম, কারণ নিরজন জায়গা না হলে কৃষ্ণ সেবা হয় না। কৃষ্ণকে পেতে গেলে নিরজন জায়গায় বসে হৃদয়ের মধ্যে কৃষ্ণের ছবিটাকে অঙ্কন করে যদি একাগ্র চিত্তে কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে, কৃষ্ণ যে জনম জনম তার দাস হয়ে যায়। আমি এটাই চেয়েছিলাম, আমি এই যুগের এই জন্মের কাউকে চাই না, পিতা মাতা বন্ধু বান্ধব কাউকে না, কাউকে না। আমিও দেখবো তুমি আমায় কত ভালোবাসো, আমিও দেখবো কি করে তুমি আমার ডাকে না এসে থাকতে পারো। রঘুনাথ যখন দিনের পর দিন বসে বসে কাঁদে, কৃষ্ণ দেখা না, প্রাণ কৃষ্ণ দেখা না, দেখা না। দাড়ি প্রহরীদেরকে দিয়ে খাবার পাঠিয়ে দেয়। রঘুনাথ বলে, আমি খাবো না, আমার জীবন রাখতে চাই না। যে দেহে কৃষ্ণ বললে শত বাধা, যে দেহে কৃষ্ণ বললে এত আঘাত সহ্য করতে হয়, এমন দেহ রেখে আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর খাবো না, এসব ফিরিয়ে নিয়ে যাও। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ হয়ে গেল, রঘুনাথ কিছু খায় না, জল পর্যন্ত পান করে। সদা সর্বদা কৃষ্ণের নাম আখিয়া হরি দর্শন কি প্यास आखिया हरि दर्शन की प्यास आखिया। তারে প্রহরীরা খাবার নিয়ে আসছে, জল নিয়ে আসছে, বলে রঘু তোর কি একটু জলের তেষ্টা পায় না? বলে তেষ্টা তো পায়, তেষ্টা তো পায়, কিন্তু জলের তেষ্টা নয়, তেষ্টা পায় নয়নের। এই নয়নে একবার নম জল ধরে কৃষ্ণকে আমার এই নয়নটা যেন চাতক পাখির মতো বসে আছে। চাতক পাখি যেমন বৃষ্টির জল না হলে সেবা পায় না, বছরের বছর পিপাসায় যদি শুকনো হয়ে মরেও যায়, তথাপিও কেউ অন্য জল পান করে না, এমনি আমার এই নয়ন যুগল চাতক পাখির মতো বসে আছে। কখন আমার নব জলধর কৃষ্ণ দাঁড়িয়ে আমার নয়ন যুগল সদা সর্বদা কৃষ্ণ দর্শনের লাগে পিপাসিত। সেই জন্য মীরাদির গাওয়া কীর্তন, মীরাবাই যার নাম উচ্চারণ করলে নারী জীবনটা সার্থক হয়ে যায়। গিরিধারীকে পাওয়ার জন্য রাজা, রাজ কর্মচারী, রাজার টাকা পয়সা, সোনা দানা সম্পত্তি সব ফেলে দিল,
গিরিধারী ছাড়া কিছু নেই, কেউ নেই। কলঙ্কিত হলো, কলঙ্কিনীর নাম নিল, তথাপি গিরিধারীর নাম ছাড়ে না। সেই মীরার গাওয়া গান। हरि दर्शन की प्यासी देखी कमल नयन की कमल नयन की निशिदिन रात दिन सदा सर्वदा निशिदिन रात उदासी